আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের জন্য যে প্রস্তুতির প্রয়োজন তা কি আপনি নিয়েছেন? অথবা আপনি চাকরিতে আছেন, এগিয়ে যেতে চাচ্ছেন সামনে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য নিজেকে যে প্রতিনিয়ত হালনাগাদ করে নিতে হয় সে প্রক্রিয়াটাও কি যথাযথ হচ্ছে? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই, সেসবের উত্তর জানাতেই আমাদের আজকের আয়োজন চাকরির বাজার। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, আর পুরো আয়োজন জুড়ে আছি আমি ফরহাদ বিন নূর। আজকে আমরা শুরুতেই দেখে নেব এই সপ্তাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা শুরুতে দেখছি যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি একটি রয়েছে। প্রতিষ্ঠানটি 11তম গ্রেডে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে 90 জনকে নিয়োগের লক্ষ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি কি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যুব উন্নয়ন অধিদপ্তরে তারা যে একটি পদে নিয়োগ দেবে সেই পদটির নাম হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। পদ সংখ্যা একটি পদে জনবল নেওয়া হবে 90 জনকে, গ্রেড 11তম, বেতন 12,500 থেকে 30,230 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, বয়সসীমা 18 ডিসেম্বর 2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। আবেদনের শেষ সময় 18 ডিসেম্বর 2025। আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। ট্রান্সকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার পদে একাধিক জনবলের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড তাদের যে পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি হচ্ছে টেরিটরি সেলস ম্যানেজার। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা বিবিএ, এছাড়া অন্যান্য যোগ্যতা আমরা দেখছি ডিলার, খুচরা বিক্রেতা, ডিলার পয়েন্টগুলিতে পণ্যের প্রাপ্যতা, প্রদর্শনের মান এবং ব্র্যান্ড নির্দেশিকা বিষয়ে দক্ষতা থাকতে হবে। এছাড়া অভিজ্ঞতা দেখছি 3 থেকে 5 বছর। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে যে কোনো স্থানে দেশের। বয়সসীমা 28 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 27 নভেম্বর 2025। আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা বিস্তারিত দেখে নেব কি কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তারা যে পদের জন্য দিয়েছে সেই পদের নাম হচ্ছে ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার। বিভাগ রোল শপ, মেঘনা রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেড। এছাড়া আমরা দেখছি পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি হতে হবে। অন্যান্য যোগ্যতা অটোক্যাড ক্যাডার ব্যবহার করে খসড়া তৈরিতে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা কমপক্ষে 10 বছর। আমরা দেখছি চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে নারায়ণগঞ্জে হবে যেটি। আর প্রার্থীর ধরন আমরা দেখছি নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বয়স সীমা এখানে উল্লেখ নেই। বেতন আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আর আবেদনের শেষ সময় 23 নভেম্বর 2025। চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেখব এই পর্বে। ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। ইবনে সিনা ট্রাস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটিতে পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখছি আর্থিক বিবৃতি এবং অ্যাকাউন্টিং রেকর্ড প্রস্তুত, রক্ষণাবেক্ষণ এবং বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে দেশের যে কোনো স্থানে। প্রার্থীর ধরন শুধু পুরুষ। বয়সসীমা 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। এবং আবেদনের শেষ সময় 27 নভেম্বর 2025। অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পারচেজ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এসিআই
তারা যে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে পারচেজ অফিসার বিভাগ, এসিআই এগ্রো লিংক লিমিটেড। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, অন্যান্য যোগ্যতা চিংড়ি মৎস্য বিষয়ে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা কমপক্ষে 3 বছর। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র সাতক্ষীরাই অফিসে। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই। বয়সসীমা কমপক্ষে 25 বছর। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ সময় 30 নভেম্বর 2025। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি যে পদের জন্য দিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সেটির নাম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান। অন্যান্য যোগ্যতা ব্যাংকিং সেক্টরে কাজের দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা কমপক্ষে 8 বছর। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র দেশের যে কোনো স্থানে অফিসে। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়স সীমা নির্ধারিত নয়। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ সময় 6 ডিসেম্বর 2025। দর্শক, আমরা আজকে আলোচনা করব ফার্মাসিস্টদের ক্যারিয়ার নিয়ে, তবে তার আগে একটি নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সঙ্গে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর উপমহাব্যবস্থাপক ফার্মাসিস্ট ডক্টর মোহাম্মদ আবু জাফর সাদেক। কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি তো একজন ফার্মাসিস্ট, একটু জানবো, এবং আপনারা তো এই সেক্টর নিয়ে কাজ করেন, সেটি হচ্ছে যে আমরা জানি যে বর্তমানে দেশে প্রায় 24,000 ফার্মাসিস্ট রয়েছে বিভিন্ন জায়গায়, এবং আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখি বিভিন্ন সরকারি বেসরকারি যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ফার্মেসি নিয়ে যারা পড়ে প্রতি বছর প্রায় 3,000 শিক্ষার্থী গ্রাজুয়েট কিন্তু এখান থেকে বের হয়। আমার প্রশ্ন হচ্ছে, এই যে 3,000 শিক্ষার্থী গ্রাজুয়েট এখানে বের হয়, যে পরিমাণ বের হয় সেই পরিমাণ কর্মক্ষেত্র আছে কিনা, নাকি এই কর্মক্ষেত্রটা আরও বাড়ানো উচিত, অথবা এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে 3,000 শিক্ষার্থী বের হয় নাকি আরও বের হওয়া উচিত? আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে প্রশ্নটা বেশ জটিল, যে আমাদের মতো একটা দেশের জন্য 3,000 ফার্মাসিস্ট 50টা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর বেরোচ্ছে, এটা জাস্টিফাইড কিনা, আপনার প্রশ্নটা যদি আমি সঠিকভাবে বুঝে থাকি। হ্যাঁ, অবশ্যই আমাদের বর্তমান যে ইন্ডাস্ট্রির সক্ষমতা, অর্থাৎ আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকে যদি বলি, এই ইন্ডাস্ট্রি অন অ্যান অ্যাভারেজে 1,000 থেকে 1,500 ফার্মাসিস্টকে অ্যাকোমোডেট করতে পারে। তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, হ্যাঁ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট সহ নানাবিধ ডিপার্টমেন্ট আছে। অর্থাৎ তাহলে আমাদের প্রতি বছর প্রায় 1,500 ফার্মাসিস্ট আনএমপ্লয়মেন্ট থেকে যাচ্ছে, ইন্ডাস্ট্রির বাইরে থেকে যাচ্ছে। তারা হয়তো বা কেউ কেউ সরকারি চাকরি, বিভিন্ন অন্যান্য পেশায় চলে যাচ্ছে। সেই সংখ্যাটা যদি আমি 500 ধরে নেই সর্বোচ্চ, তবুও প্রায় 1,000 ফার্মাসিস্ট কিন্তু আনএমপ্লয়েড থেকে যাচ্ছে। এর কারণটা হচ্ছে, আমরা যদি একটু গ্লোবাল সিনারিওটা দেখি, সারা দুনিয়াতে ফার্মাসিস্টরা কিন্তু বেশিরভাগ সংখ্যায় কাজ করে হচ্ছে কমিউনিটি ফার্মেসি এবং হসপিটাল ফার্মেসিতে। দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে এই দুইটা ফিল্ড কিন্তু আমরা এক্সপ্লোর খুব বেশি একটা করতে পারি না, যার কারণে আমরা ফার্মাসিস্ট হিসেবে এখন অনেক ফার্মাসিস্ট আমরা প্রডিউস করছি থ্রু ডিফারেন্ট ইউনিভার্সিটিস, বাট ওই জায়গাটার না থাকার কারণে তারা কিন্তু পরিমাণ মতো জবটা পাচ্ছে না। তো সুতরাং আমাদের যেই কাজটা করতে হবে, হসপিটাল ফার্মেসি এবং কমিউনিটি ফার্মেসি এই দুইটা সংখ্যাকে একটু আমাদেরকে ওপেন করতে হবে। আমি একটু একটা প্রসঙ্গে আসি, যে আমাদের ফার্মাসিস্ট নাম্বারটা 24,000 আপনি বললেন। আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, এই ভারতে টোটাল ফার্মাসিস্ট নাম্বার রেজিস্টার্ড 15 থেকে 17 লক্ষ। আপনি যদি পাকিস্তানের কথা ধরেন, তাদের রেজিস্টার্ড ফার্মাসিস্টের সংখ্যা 55,000। আপনি যদি ইউএস মার্কিন মুল্লুকের কথা বলেন, তাদের নাম্বার অফ ফার্মাসিস্ট ইজ অ্যারাউন্ড 3,50,000। অর্থাৎ আপনি যদি নাম্বার বিবেচনা করেন, আমাদের নাম্বারটা অনেক বড় না, কিন্তু যেহেতু আমরা হসপিটাল ফার্মেসি এবং কমিউনিটি ফার্মেসি ওপেন করতে পারিনি বা
ফুল ফাংশনিং করতে পারেনি, যার কারণে আমাদের ফার্মাসিস্টদের এখনো চাকরির বাজারে কিছুটা সংকট রয়ে গেছে। তো আমরা এই দুইটা জায়গা যদি ওপেন করতে পারি, আমাদের ফার্মাসিস্টদের যথেষ্ট জব তৈরি হয়ে যাবে নিশ্চয়ই। আর আরেকটা বিষয় বলবেন যে বাংলাদেশে যে ফার্মা খাত এখনো মানে প্রায় 150টির বেশি আসলে রপ্তানি করে, এই বৈশ্বিক সম্প্রসারণটি বাংলাদেশের ফার্মাসিস্টদের ক্যারিয়ার সম্ভাবনাকে কিভাবে আসলে প্রভাবিত করতে পারে সেটা দিয়ে যদি বলেন। ধন্যবাদ, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে আমরা তো বিশ্বের প্রায় 150টি দেশে ওষুধ রপ্তানি করি, তাহলে এই ওষুধ রপ্তানির সাথে সরাসরি কতজন ফার্মাসিস্ট কাজ করে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। এই সংখ্যাটা কিন্তু খুব বেশি না। আপনি যদি ধরুন ফ্যাক্টরি ইন্ডে কিছু লোক ডেডিকেটেডলি ডোসিয়ার টিমে কাজ করে এবং কিছু লোক হচ্ছে গিয়ে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং, কমার্শিয়ালে কাজ করে, এই টোটাল সংখ্যাটা আমরা যদি হিসাব করি নট মোর দেন 300। সুতরাং আমরা যদি দেশ বিবেচনা করি অনেক 150, কিন্তু আমাদের নাম্বার অফ ফার্মাসিস্ট এমপ্লয়মেন্ট যদি চিন্তা করি ইন্টারন্যাশনাল বিজনেস বা ঔষধ রপ্তানি খাতে, সেই সংখ্যাটা সরাসরি প্রত্যক্ষ হলে আনুমানিক 300, তবে পরোক্ষভাবে আরো কিছু হয়তো। আপনি বলছেন যে এই খাতে অনেক সম্ভাবনা আছে, কিন্তু আমাদের যারা ফার্মেসি নিয়ে পড়ে তাদের এই চাকরিতে ভালো করবার জন্য, এই পেশায় ভালো করবার জন্য তাদের কি ধরনের প্রস্তুতি থাকা উচিত, যেহেতু গ্লোবালাইজেশনের যুগ? ধন্যবাদ, এই জিনিসটা আপনি সুন্দর তুলে এনেছেন যে আসলে ফার্মাসিস্ট তো সবাই হচ্ছে, তাহলে জব মার্কেট যেহেতু খুব কম্পিটিটিভ, আমরা একটু আলোচনা করলাম, তাহলে হাউ তারা নিজেকে প্রিপেয়ার করবে। এক্ষেত্রে সবচেয়ে বড় যেই জিনিসটা এখন হয়ে দাঁড়িয়েছে যে আপনি যেই ডিপার্টমেন্টটা চুজ করবেন, অর্থাৎ আপনি দেখেন ফার্মাসিতে প্রায় 6টি বা 7টি ব্রাঞ্চ আছে, প্রোডাকশন আছে, কোয়ালিটি কন্ট্রোল আছে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট আছে, রেগুলেটরি অ্যাফেয়ার্স আছে। তাহলে প্রথম যেই কাজটা করা উচিত একজন ফার্মাসিস্টের, তার গোলটা ঠিক করা উচিত যে আমি কিসে কাজ করব। আমি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করতে চাই, তাহলে আমার কমিউনিকেশন স্কিলটাকে আমি আফটার গ্রাজুয়েশন খুব ভালোভাবে ইমপ্রুভ করব। আমি যদি প্রোডাকশনে কাজ করতে চাই, তাহলে আমার ওয়ার্কার ম্যানেজমেন্ট, হ্যাঁ, এবং সাম টেকনিক্যাল নলেজ, এইখানে আমি জোর দিব। কেউ যদি কোয়ালিটি কন্ট্রোল করতে চায়, হি অর শি শুড বি মোর মেথডিক্যাল। তো এই জিনিসগুলান তার যে সিনিয়র যারা আছেন বা তাদের পরিচিত জন যারা আছেন কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন, তাদের মাধ্যমে ওই বিশেষ দক্ষতাগুলো যদি অর্জন করে, তাহলে তার জন্য চাকরি পেতে সহজ হয়। কারণ আমরা তো এখন ট্রেনেবল গ্রাজুয়েট নিচ্ছি, এই কথাটি সত্যি, কিন্তু তার সেই ট্রেনেবল গ্রাজুয়েটের মধ্যে যারা কোনো পার্টিকুলার ফিল্ডে বিশেষভাবে দক্ষ, তাদেরকে কিন্তু আমরা আগে চুজ করব। এটাই শুধু আমরা না, যে কোনো প্রতিষ্ঠান তাই করে থাকে। সুতরাং আমি যেই ডিপার্টমেন্টে কাজ করতে চাই, সেই ডিপার্টমেন্টকে টার্গেট করে আমি সেই দক্ষতাগুলো অর্জন করব। এবং আজকেরকার এই যুগে এই জিনিসটা কঠিন কোনো কাজ। মানে আরেকটা বিষয় হচ্ছে, মানে এইখানে আসলে চ্যালেঞ্জ কি থাকে, এই মানে এই পেশায় আসতে গিয়ে কি চ্যালেঞ্জ থাকে, একই সঙ্গে কোন ধরনের সংস্কার ফার্মেসি পেশাকে আরো শক্তিশালী করতে পারে, ছোট্ট করে যদি বলতেন। ধন্যবাদ। আসলে এই পেশায় অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আপনি যদি চিন্তা করেন, প্রথমটা হচ্ছে যে আমরা যেই সংখ্যাটা দেখলাম, এই পেশাটা এখন কম্পিটিটিভ। আগে একটা ধারণা ছিল যে ফার্মেসিতে খুব উঁচু দরের আমরা বেতন দেওয়া হয়, কিন্তু বর্তমান সময়ে অনেকের এই ধারণার সাথে রিয়েলিটিটা অনেক বেশি ফারাক হয়ে যায়। আমি বলছি না যে এই পেশায় অনেক কম বেতন, তা আমি বলছি না, কিন্তু আগেকার যুগের যে একটা ধারণা ছিল সেটা একটু চ্যালেঞ্জ হচ্ছে। দ্বিতীয়ত, কেন আমি চ্যালেঞ্জটা নিয়ে আসলাম, একজন ফার্মাসিস্ট প্রাইভেট জবে জয়েন করলো, আরেকজন তার বন্ধু বা বান্ধব গভর্নমেন্ট জবে জয়েন করলো। এখন আগে কম্প্যারিজনটা যদি করা হতো, অনেক কম বেশি হতো স্যালারিতে, কিন্তু সেই কম্প্যারিজনটা কিন্তু এখন করলে অত বেশি পার্থক্য হচ্ছে না। সুতরাং এটা একটা জায়গা থাকলো। দ্বিতীয় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমাদের কিন্তু একটা ট্রেনেবল গ্রাজুয়েট জয়েন করার পরপরই বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই যাকে তাকে অ্যাডভান্স কোনো ট্রেনিং দিবে। তার মানে এটারও প্রয়োজন, যেটা ইন্ডিয়া করেছে। ইন্ডিয়া তাদের কিন্তু করেছে, যেমন আফটার গ্রাজুয়েশন অন জবে যারা আছে তাদের জন্য নাইপার করেছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ করেছে। আমাদের দেশে এই ধরনের কোনো অ্যাডভান্স ট্রেনিং সেন্টার নাই, যেটা করা প্রয়োজন বলে আমি মনে করি, যেগুলো আমাদের হিউম্যান ক্যাপিটালকে মোর কম্পিটিটিভ করবে এবং বিদেশি যেই বাজার আছে সেইখানে তারা ইফেক্টিভলি কাজ করতে পারবে, সেটার জন্য আরো কম্পিটিটিভ করে তুলবে। নিশ্চয়ই আপনি যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো অনুযায়ী আমাদের যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা প্রস্তুতি নেবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।